প্রথমবারের মতো নির্বাচনী মাঠে নেমেই বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের লোকসভা উপনির্বাচনে কেরালার ওয়েনার আসনে বিরোধী প্রার্থীদের কার্যত ধরাশায়ী করে জয় পেয়েছেন এই কংগ্রেস নেত্রী। 13ই নভেম্বর কেন্দ্রটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে প্রিয়াঙ্কার প্রধান প্রতিপক্ষ ছিলেন কেরালা বিজেপির মহিলা নেত্রী নব্য হরিদাস, সিনিয়র সিপিআই নেত্রী সাত্থন মোকেরি। ফলাফল অনুযায়ী সিপিআই প্রার্থী সাত্থনকে 4,10,000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন প্রিয়াঙ্কা। তিনি পেয়েছেন 6,22,338 ভোট, যেখানে সাত্থন মোকেরি পেয়েছেন 2,11,407 ভোট। প্রিয়াঙ্কার এজন্য এক নিরঙ্কুশ বিজয়। এ ফলাফলের পর ভোটারদের অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। নিজের পরিবার, প্রচার কর্মী এবং ইউডিএফ জোটকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। I want to thank the people of Wayanad from my heart for giving me the honor to represent them, for giving me so much love in my whole campaign while I was there, and then for voting for me in the manner that they have. It's a testament to the fact that my brother worked hard there, and their love for him and their trust in me. So I feel it's a great honor and I will respect it fully. এর আগে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের সাথে সাক্ষাৎ করেন প্রিয়াঙ্কা গান্ধী। পরস্পরকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে তৈরি হয় এক হাস্যোজ্জ্বল পরিবেশ। চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনের তুলনায় এই কেন্দ্রের উপনির্বাচনে 9% ভোট কম পড়লেও প্রিয়াঙ্কার প্রাপ্ত শতকরা ভোট 5% বেড়েছে। গেল লোকসভায় এই কেন্দ্রে কংগ্রেসের প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 60%, আর এবার তা দাঁড়িয়েছে 65%। এমনকি লোকসভা নির্বাচনে তার ভাই রাহুল গান্ধীর ভোটের ব্যবধানকেও ছাড়িয়ে গেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সদ্য শেষ হওয়া নির্বাচনে কংগ্রেসের ফল চমকে দিয়েছে সবাইকে। বিশেষ করে উত্তরপ্রদেশে শতাব্দী প্রাচীন কংগ্রেস যেভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে, তাতে প্রিয়াঙ্কার বড় অবদান দেখছেন রাজনৈতিক মহল। তাদের দাবি, বিজেপিকে রুখতে দক্ষিণার্থে একটি বলয় তৈরি করতে চায় কংগ্রেস। এক্ষেত্রে শুধু প্রয়োজন একজন নেতার, যার গ্রহণযোগ্যতা সমুদ্র হিমাচল। আর সেই জায়গা থেকে প্রিয়াঙ্কার মধ্যে তার দাদি ইন্দিরার ছায়া দেখতে পেয়েছিলেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।